করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে তোমার জহর জানাজা। সুবহানাল্লাহ। এমন তো হতে পারে তোমার জহর জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে তোমার জহর জানাজা। মানুষ এমন তো হতে পারে জহর জানাজা। মুসলিম কোলে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। সুবহানাল্লাহ। মুসলিম কুলে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে হয় না জানা, এই জীবনে হয় না জানা নামাজ কবু কাজা। এমন তো হতে পারে তোমার জহর জানাজা। মানুষ এমন তো হতে পারে জহর জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছাবল, বিষাক্ত ওই সাপের ছাবল বেনামাজির সাজা। এমন তো হতে পারে তোমার জহর জানাজা। মানুষ এমন তো হতে পারে জহর জানাজা। বেনামাজি পাবে না ভাই নবীর সাফায়াত, তজক হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না ভাই নবীর সাফায়াত, তজক হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত। হাসর মে জান পুলসে রাতে, হাসর মে জান পুলসে রাতে সে পাবে না যাজা। এমন তো হতে পারে তোমার জহর জানাজা। মানুষ এমন তো হতে পারে তোমার জহর জানাজা। মানুষের জীবনে গ্যারান্টি আছে? আছে? কখন দুনিয়া ছেড়ে চলে যাব কেউ আমি আপনি বলতে পারবো না, কিন্তু তারপরেও আমাদের বাহাদুরি ক্ষমতা শেষ হয় না। মসজিদে আমরা যেতে পারি না, নামাজ পড়তে পারি না। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে, সকলে বলুন আমিন। বলছিলাম হযরতে আলী মাওলা আলী শেরে খোদার পাথরটা যেমনি সরিয়েছে, নবীর নওয়াসা জানের জান ইমাম হাসান হুসাইন দেখছে সুন্দর করে আল্লাহ তাআলা
সেই নূহ নবীর জামানা থেকে সুন্দর করে উজ্জ্বল এত নূরের মতো ঝলমল করছে সেই কবরখানা। ওই কবরের মধ্যে রাখার জন্য হযরতে আলী শেরে খোদা আগেই বলে দিয়েছিল। সুবহানাল্লাহ। হবে না? এই দেখেন এক ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ যেন দান কবুল করে। হযরতে আলী শেরে খোদার সেখানে দাফন করলেন। খুব শর্টে বলি, সামনে একটু আগে বাড়ি শুনেন। মৌলা আলী শেরে খোদা দুনিয়া থেকে বিদায়। ইমাম হাসান হোসেন একা, আর নাই ইমাম হাসান হোসেনের কাছে কেউ ভালো লাগে না। তাদের দিন কাটে, রাত কাটে, কিভাবে যায় তাদের দিন, ভালো লাগছে না, কারোর সঙ্গে ভালোভাবে কথাও বলে না। এ বেরাদার বাবাজি ভাইরা ও আমার মায়েরা, হযরত ইমাম হাসান ইমাম হোসেন দুইজনা মিলে, দুই ভাই মিলে থাকতে লাগলেন কুফাতে। হঠাৎ করে একদিন স্বপ্ন জগে দেখছে নবীর নওয়াসা ইমাম হাসান যেন দেখতে পাই স্বপ্ন জগে। আমার আল্লাহ তাআলা যেন স্বপ্ন জগে তারে দেখাচ্ছে দুই কপালের মাঝামাঝিতে কুল হু আল্লাহু আহাদ কোরআনের আয়াত লেখা আছে। হঠাৎ করে স্বপ্ন ভেঙে ঘুম ভেঙে গেল, সঙ্গে সঙ্গে উঠে বসা গেল। ইমাম হাসান সেই সময় বলতে লাগলেন, ও ভাইরা, ও আমার চাহনেওয়ালা আশিক প্রেমিকেরা, হঠাৎ করে রাত্রি বেলায় আমি স্বপ্ন কেন দেখলাম এমনি করে। সবার কাছে জিজ্ঞেস করে সবাই বলে, হুজুর এত স্বপ্ন জানি আমরা, স্বপ্নের মানে বলতে পারি, তবে এই স্বপ্নটা আপনি দেখলেন কোরআনের আয়াত আপনার কপালের মাঝামাঝিতে, এর মানে তো আসলে আমরা বুঝতে পারলাম না। তার মধ্যে আমার নবীর এক বিচক্ষণ সাহাবী ছিল যার নাম সঈদ ইবনে মুসাইয়িব ছিল। তিনাকে ডাকা হলো, তিনি চলে আসলেন হযরত ইমাম হাসানের নিকটে। বলে, হুজুর বলেন কি জন্য আপনি ডেকেছেন? বলে, ওগো আমার নানার সাহাবী, দেখো তো হঠাৎ করে রাত্রি বেলায় আমি স্বপ্ন জগে যেন দেখলাম আমার কপালের মাঝামাঝিতে লেখা আছে কুল হু আল্লাহু আহাদ। কেন এই স্বপ্ন দেখেছি আমি জানি না, একটু বলো তো এর মানে কি? সেই সময় সাঈদ ইবনে মুসাইয়িব বলেছিলেন, হুজুর ওগো আকা, এই স্বপ্নটা যদি সত্যি হয় তাহলে এই স্বপ্নের মানে বলে আপনি আর বেশি দিন থাকবেন না দুনিয়াতে। হুজুর আপনার উম্মত, কি বলে নবীর উম্মত, উম্মতিরা, আপনার নানার কিছু উম্মতি, দুষ্ট উম্মতিরা আপনারে বিষ দিয়ে মেরে দিবে, আপনারে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যেমনি এই স্বপ্ন শুনে, এই কথা শুনে সাঈদ ইবনে মুসাইয়িবের মুখ দ্বারা শোনার পরে ইমাম হাসান যেন আর থামতে পারে না, যেন কলেজা ফেটে যাচ্ছে দুঃখেতে। বলে, নানা গো, তোমার কলমা পড়নেওয়ালারা কেমন লোক আছে যে আমারে তারা বিষ দিয়ে মারবে? আমাকে তারা বিষ দিয়ে মারতে চায়, কোন এমন মানুষ আছে? বেরাদার মুসলমান বাবা ভাইয়েরা, আমার নবী বলে গিয়েছে। ইমাম হাসান আর থামতে না পেরে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আমি আর থাকবো না কুফার মতো জায়গাতে। নবীর সাহাবী হযরত আমির মুআবিয়াকে ডেকে বলতে লাগলেন, ওগো আমার নবীর সাহাবী, আমি আর থাকবো না কুফাতে, চলে যাব আমি কুফা থেকে সপরিবার মিলে সোনার মদিনাতে রাসূলুল্লাহর রওজার পাশে সেইখানে থাকতে চাই, আমি জীবন কাটাতে চাই। কেন কেন কি হলো হঠাৎ করে আপনি চলে যাবেন কুফা ছেড়ে? বলে, ওগো আমার নবীর সাহাবী, আমি স্বপ্ন জগে দেখেছি আমার কপালের মাঝামাঝিতে সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ লেখা আছে। আমার নবীর সাহাবী সাঈদ ইবনে মুসাইয়িব বলে, এই স্বপ্নটার মানে হচ্ছে আমারে কে যেন বিষ দিয়ে মেরে দিবে, আমারে বাঁচতে দিবে না। তাই আমি আর থাকতে চাই না, চলে যাব। যত কয়েকটা দিন যদি থাকতে
পাই আমার রাসূলুল্লাহর রওজাতে আমি একটু সময়টাকে কাটাবো, কারণ আমার যখন চলেই যেতে হবে দুনিয়া ছেড়ে, আর থাকা হবে না পৃথিবীতে, অন্তত যে কয়েকটা দিন থাকবো আমি যেন থাকতে পারি মদিনায়। বলে ওগো আমার নবীর সাহাবী, একটা কথা বলবো আপনারে, আমার আব্বা আমারে সব দায়িত্ব সবে দিয়েছিল, এখন আর আমার দ্বারা দায়িত্ব পালন করা যাবে না, আমি চলে যাচ্ছি মদিনাতে, এখন আপনারে আমি কিছু দায়িত্ব সবে দিতে চাই। হুজুর ওগো আমার নবীর সাহাবী, আপনাকে দায়িত্ব নিতে হবে, তবে একটা কথা বলি আপনারে, আমার আব্বার জামানাতে যে সব দেশগুলোতে ট্যাক্স নেওয়া হতো না, তাদের কাছ থেকে আপনি খাজনা ট্যাক্স নিবেন না, ছেড়ে দিবেন। বেরাদার হযরত ইমাম হাসান বললেন, ইমাম হাসানের কথা শুনে আমির মুআবিয়া নবীর সাহাবীর চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যায়। বলে মাবুদ আল্লাহ গো, তাই দেখো তোমার على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم। برادر মুসলমান বাবাজি ভাইরা, নবী নাতি ইমাম হাসান সব দায়িত্ব দিয়ে দিলেন, দেওয়ার পরে বলছেন ওগো আমার নবীর সাহাবী, আপনার সব দায়িত্ব নিতে হবে। হযরতে আমির মুআবিয়ার চোখ দিয়ে যেন টস টস করে পানি বয়ে যাচ্ছে। ওগো আল্লাহ, তোমার নবীর নাতি, যাকে যেই নবী এত জানের জান কলেজার টুকরা সন্তান, তারা তিনাদেরকে বিষ দিয়ে মেরে দিবে, তাকে বিষ দিয়ে মারা হবে, এটা কি করে সম্ভব হলো? আমার নবীর উম্মতি এটা করতে পারে? কত বড় তারা নিষ্ঠুর পাপী, কত বড় তাদের অন্তরটা পাথরের মতো কালি কয়লা হয়ে গিয়েছে যে নবীর আওলাদকে বুঝতে পারে না, নবীর খানদানকে তারা এমনি কষ্ট দিতে পারে। এ বেরাদার মুসলমান বাবা ভাইরা ও আমার মা বোনেরা, হযরতে ইমাম হাসান চলে গেলেন ছুটে। বাবারে আমির মুআবিয়াকে নবীর সাহাবীকে সব বলে দিয়ে দায়িত্ব দিয়ে চলে গেলেন সপরিবার মিলে মদিনাতে। বেরাদার ও আমার মায়েরা মন দিয়ে শুনুন, হযরত ইমাম হাসান চলে গেলেন মদিনাতে, সপরিবার মিলে শান্তিতে জীবন কাটাবেন বলে, কিন্তু তারে যে মদিনাতে শান্তিতে থাকতে দেওয়া হবে না, মদিনায় তারা যে শান্তিতে রাখবে না। বেরাদার যেমনি মদিনায় চলে এসেছে, সঙ্গে সঙ্গে তাদের বুদ্ধি এবার শুরু হয়ে গেল, এবার বড় সুযোগ পেয়ে গেল ইমাম হাসানকে মারতে হবে। বেরাদার ইমাম হাসানকে মারার জন্য খিজুরের মধ্যে বিষ দেওয়া হয়েছিল, দইয়ের মধ্যে দেওয়া হয়েছিল, একবার নয়, দুইবার নয়, 4 বার বিষ দেওয়া হয়েছে। ইমাম হাসানকে বারে বারে বিষ দেয় বেরাদার। একবার খিজুরের মধ্যে বিষ কে যেন চক্রান্ত করে মিশিয়ে দিল মদিনাতে। ইমাম হাসান সকাল বেলায় খিজুরটাকে খাওয়ার পরে পানি, 1 গ্লাস পানি পান করেছে, যেমনি পানি পান করেছে, বিষের জ্বালা যেন পেটের মধ্যে শুরু হয়ে গেল, এমন জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে, আর যেন সহ্য করতে পারে না, আর বিষের জ্বালা, এত জ্বালা শুরু হয়ে গেল। বেরাদার ও আমার মায়েরা, ইমাম হাসান যেন আর বসে থাকতে পারে না, ছটফট করতে লেগে গেল। ইমাম হোসেন এসে বলতে লাগলেন, দাদা কেন আপনি এমনি করতে লাগলেন, কেন কি হয়েছে? ইমাম হাসান বলে, ও ভাই রে, দেখো দেখো কে যেন আমারে
বিষের সঙ্গে খেজুরের সঙ্গে কে যেন বিষ দিয়ে দিয়েছে। বিষের জ্বালাতে আমি যেন চটপট করে যাচ্ছি রে ভাই, আর হয়তো বাঁচবো না, মারা যাব আমি, আর আমি বাঁচা হবে না দুনিয়াতে, এক্ষুনি হয়তো আমি মারা যাব ভাই রে। দেখো না ভিতরে সব যেন জ্বলে যেতে লাগলো। আমার নবীর নওয়াসা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলে, দাদা চিন্তার কোনো কারণ নাই, এক্ষুনি যাব নবীর রওজাতে। ইমাম হোসেন সঙ্গে সঙ্গে নিজের দাদা ইমাম হাসানকে সঙ্গে করে নিয়ে রাসূলুল্লাহর রওজার সামনে গিয়ে দাঁড়িয়েছে। বলে, নানা নানা গো, দেখো না গো নানা, তোমার কি এমন উম্মতি আছে, কি এমন তোমার দুষ্ট উম্মতি আমারে বিষ দিয়ে দিয়ে খেজুরের মধ্যে আমি বুঝতে পারি নাই নানা, যে বিষের জ্বালাতে আমার যেন কলেজা ফেটে যাচ্ছে গো নানা, আমি হয়তো আর বাঁচবো না নানা, মারা যাব। দেখুন না নানা, কি আপনার এমন উম্মতি নিষ্ঠুর পাষণ্ড হয়ে গেল, আপনার নাতিকে কে যেন বিষ দিয়ে দিয়েছে। ইমাম হাসান যেন অচুর নয়নে কেঁদে যাচ্ছে। বলে, নানা আর আমার বাঁচা হবে না নানা গো। সঙ্গে সঙ্গে ইমাম হাসান সেই সময় যেন আমার নবী যেন তারে যেন বলে, কানের মধ্যে যেন আওয়াজ ভেসে আসে, ও হাসান তুমি চিন্তিত হয় না, আমার রওজার মাটি নিয়ে বুকে একবার লাগিয়ে দেখো না। এ বেরাদার মুসলমান বাবা ভাই, ইমাম হাসান সঙ্গে সঙ্গে নবীর রওজা থেকে এক মুষ্টি মাটি উঠায়, বুকের মধ্যে পেটে লাগায়, লাগার সাথে সাথে যেই বিষের জ্বালাতে ইমাম হাসান ছটফট করছিল বাবারে, মাটি রোজার বুকে লাগার সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। যেই বিষের জ্বালা সহ্য করতে পারে না, ছটফট করতেছিল বাবারে, ইমাম হাসান সঙ্গে সঙ্গে মাটি নিয়ে বুকের মধ্যে লাগালো। যেমনি লাগিয়েছে, লাগার সাথে সাথে বুকে সব বিষের জ্বালা যেন ঠান্ডা হয়ে গেল, আর যেন বিষের কোনো জ্বালা নাই। ইমাম হাসান সেই মুহূর্ত সারা পৃথিবীর মানুষকে, মুসলিম জগৎকে বোঝায়, এ আমার নবীর উম্মত উম্মতিরা রে, আমার নানার রওজায় আসতে ভুল করবে না তোমরা, কব যখন মন চাইবে আসবে, যা আমার রাসূলুল্লাহর রওজায় যা চাইবে তা পাবে। ভালোভাবে নবীর প্রেম ভালোবাসা অন্তরে রাখবে, এসে রওজায় দাঁড়াবে, যতই বিপদ বালা মুসিবত থাক না কেন, সব আমার রাসূলুল্লাহর রওজায় দাঁড়ার সাথে সাথে আমার মুনিব মাওলা সব তোমার বিপদ দূরে সরিয়ে দিবে। এ বেরাদার, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, বিষ পানি হয়ে গেল, বাড়িতে গেল। কিন্তু এই নিষ্ঠুর পাষণ্ড বেঈমানেরা ক্ষান্ত হয় নাই, তারা আবার ষড়যন্ত্র করে কি করে মারা যাবে ইমাম হাসানকে। আবার বাবারে দিয়ে যায়, দইয়ের মধ্যে বিষ দিয়ে দিল। আবার আমার রাসূলুল্লাহর রওজায় গিয়ে এক মুষ্টি মাটি নিয়ে যেমনি বুকে লাগায়, পেটে লাগায়, বিষ পানি হয়ে যায়। এই বেঈমানেরা বলে, ভাইরা একটা কাজ করা লাগবে রে ভাই রে, দেখো না ইমাম হাসান যে বিষ যারে আমরা দিই বারে বারে, বিষ পান করার পরেও নবীর রওজায় যাওয়ার সাথে সাথে বিষ পানি হয়ে যায়। ভাই রে, এবার একটা এমন বিষাক্ত বিষ দিতে হবে যেন ইমাম হাসান বাড়ি থেকে নবীর রওজায় যাওয়ার সময় না পায়। এ মুসলমান, নবীর উম্মতি নবীর কলমা পড়ে পারলো কি করে নবীর নাতিকে এমন সাজা দিতে, নবীর নাতিকে এমন কষ্ট দিতে। বেরাদার, আল্লাহ তাআলা তাদের অন্তরে কেমন মোহর মেরে দিয়েছিল, নবীর নাতিকে তারা পূজার পরেও জানার পরে
তারা শুধু অর্থ পাওয়ার লাভে, তারা শুধু রাজত্ব চালাবে বলে নবীর নাতি নওয়াসাকে এমন বিষ দিবে বলে তারা ষড়যন্ত্র নিল যে বাড়ি থেকে যেন না বের হতে পারে, রওজায় যেন রাসূলুল্লাহ না যেতে পারে। মুসলমান সিদ্ধান্ত নিয়ে নিল বাবারে যে হীরশ্চন্দ্র বিষ যে আছে হীরা, দেখবেন আপনারা হয়তো দেখে হবেন দোকানে বড় বড় মোটা মোটা কাজ থাকতে গেলে ওই হীরশ্চন্দ্র বিষ যেই থাকে একটা কলমের নখের মধ্যে শুধুমাত্র এক চিহ্ন লাগানো থাকে, দেখবেন কাজটাকে যখন মাপ করে কাটে একবার শুধুমাত্র টান দেয়, টান দেওয়ার সাথে সাথে কাজটা কেটে যায়। এত পাওয়ার আছে ওই হীরার ভিতরে। ওই হীরশ্চন্দ্র বিষ এবার দিবে আমার নবীর নাতিকে পানির সঙ্গে, এমন তারা সিদ্ধান্ত নিয়েছে বাবারে। কেমনে মারবে, কেমনে মারবে, কেমনে মারবে বাবা। অনেক ঘটনা ছিল। ইমাম হাসান চলে গিয়েছিলেন মাসান নগরে জীবন কিছু কাটাতে, কিন্তু মাসান নগরও তারে থাকতে দেওয়া হলো না। নামাজের অবস্থায় বল্লম মেরে দিয়েছিল, বর্ষা মেরেছিল, পায়ের মধ্যে আঘাত লেগেছিল, বিষাক্ত বিষ মাখা বল্লম ছিল, যার ফলে পাটা ফুলে গিয়েছিল, পা দিয়ে যেন পুঁজ বের হচ্ছিল, রাসূলুল্লাহর রওজায় থাকা সম্ভব হচ্ছিল না। বড় অসুস্থ হয়ে গিয়েছে ইমাম হাসান, আর যেন চলতে পারে না। তারা তিলে তিলে মারতে চায় নবীর নাতিকে। এ মুসলমান, আমার নবীর নাতি ইমাম হাসান বলেন, নানা গো, আমি তো কোনো অপরাধ করি নাই, কোনো অন্যায় করি নাই, তারপরেও এত আমার উপরে কেন জ্বালা যন্ত্রণা, কেন এরা এত ষড়যন্ত্র শুরু করেছে? বেরাদার মুসলমান, ইমাম হাসান বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে। বেরাদার আর ইমাম হাসানের মসজিদেও যেতে পারে না, নবীর রওজায় যাওয়ার আর ক্ষমতা হয় না, কারণ এত অসুস্থ, যার জন্য বিছানায় শুয়ে আছে, শুধুমাত্র ওযু করে ওই বিছানাতে নামাজ আদায় করে না। এ মুসলমান, আমরা একটু অসুস্থ হয়ে গেলে নামাজ ছেড়ে দিই। জোহর যায়, আসর যায়, 2 দিন 4 দিন 5 দিন নামাজ নাই। বলে কেন 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 পড়ো না ভাই? শরীরটা ভালো নাই, ভালো নাই। কিন্তু দেখেন না, আমার নবীর নামাজ আজানের জান হোসেন চলতে পারে না, তারা তো ভালোভাবে পারে না, তবু নামাজকে বাদ দেয় না ভাই রে। এ মুসলমান, একদিন এমন সময় হয়ে গেল যেই দিনে বিষ দিবে আমার নবীর নাতিকে, সেই দিনে আমার ইমাম হাসানের স্ত্রী, যার নাম ছিল জাহেদা, তিনি ভাবে মাবুদ আল্লাহ গো, আমার স্বামীটা বড় অসুস্থ হয়ে আছে, ওগো মাওলা, তোমার দরবারে কিছুর কবি নাই, তুমি মুর্দাকে চিন্তা করতে পারো, তুমি চিন্তাকে মুর্দা বানাতে পারো। আমি চাই আমার যদি স্বামী সুস্থ হয়ে যায় বড় ভালো হতো বলে মনে করে নিজের স্বামীর সেবা যত্ন করে, রাত্রি বেলায় খাবার খাইয়ে বিছানায় শুইয়ে দিয়ে দরজার সামনে ঘরের ভিতরে একটা কলসিতে পানি রেখে কাপড়টা দিয়ে ভালোভাবে পলকটে লেপটিয়ে চলে গেলেন বাবারে মসজিদের সামনে গিয়ে আল্লাহর দরবারে হাত দুটি উত্তোলন করেছে, মাবুদ আল্লাহ গো, অসম্ভবকে সম্ভব করনে वाला তুমি, সম্ভবকে অসম্ভব বানানে वाला তুমি। ওগো আল্লাহ তাআলা, তোমার দরবারে একটাই আমার আরজি রইল, আমার স্বামী যেন সুস্থ হয়ে যায়, এটাই চাই আমি। বেরাদার সারা রাত্রি ওযুর নয়নে স্বামীর জন্য শুধু কান্না করে, আল্লাহ আমার স্বামীটা যেন বেঁচে যায়, আমার স্বামী যেন সুস্থ হয়ে যায়। বাবারে, যেই দিনে জাহেদা ওযুর নয়নে মসজিদের কোণে গিয়ে কাঁদে, সেই দিনে সুযোগটা পেয়ে গেল এই বেঈমানেরা, এই বিদ্রোহী দলের লোকেরা সুযোগ পেয়ে গেল ওই রাত্রিতে। ইমাম হাসান অসুস্থ থাকার কারণে বাবা বিছানায় শুয়ে আছে, ফজরের আযান দিবে বলে, ফজরের আযান দিবে, ইমাম হাসানের ঘুম ভেঙে গিয়েছে,
সঙ্গে সঙ্গে উঠে কলসির মধ্যে যে পানি রাখা ছিল রে ওই কলসির পানি নিবে। ইমাম হাসান কিন্তু একটু বুঝতে পেরে গিয়েছিল কে যেন ঘরের ভিতরে ঢুকলো আর ঘর থেকে যেন কে বেরিয়ে চলে গেল। দরওয়াজাটা যেমনি টেনেছে চট করে যেন একটা আওয়াজ কিছু পাওয়া গেল। ইমাম হাসানের চোখ খুলে গেল। এ মুসলমান, চোখ খুলে গেল গো। ফজরের আজান হয়ে গেল, মুয়াজ্জিন আজান দিয়ে দিল। দেরি না করে ইমাম হাসান সেই সময় কলসিটা থেকে পানি নিয়ে পানি নিতে যাবেন বাবারে, ওইদিকে চলে আসলেন জাহেদা, আমার ইমাম হাসানের স্ত্রী চলে আসলেন বাড়িতে মসজিদ থেকে। বলে বিবি রে একটু তাড়াতাড়ি করে পানি দে, নামাজ আদায় করব। বেরাদার মুসলমান নামাজ পড়বেন বলে মা জাহেদাকে বলেছে। মা জাহেদা সেই কলসিতে যেইভাবে পানি রেখেছিল ওই কলসির মধ্যে পানি রাখা ছিল, বর্তনের মধ্যে ঘুটিতে পানি নিয়ে নিল। কাপড়ের উপরে যে হীরা চন্দ্র বিষ, ওই হীরা যে মাখিয়ে চলে গিয়েছিল মা জাহেদার জানা ছিল না, সে বুঝতে পারল না। কলসিতে পানি বর্তনের মধ্যে নিয়ে নিল। ইমাম হাসান বসে বাইরে উজু করতে লাগলো। মুসলমান ও আমার মায়েরা মন দিয়ে শুনে যান, আমার নবীর নওয়াজা জানের জান হাসান সেই সময় ওই উজুটা করে উজু কমপ্লিট করার পরে একটু পানি বেঁচেছিল বাবারে, ওই পানিটাকে দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে শুধু পান করেছে। পান করার সাথে সাথে যেন ভিতরে নাড়ুগিরি যেন সব চলে যেতে লাগলো। ইমাম হাসান বলে ও বিবি রে এই পানিতে কি এমন ছিল রে বিবি? ইমাম হাসান সেই সময় বলে বিবি রে পানিতে কি ছিল বল। মা জাহেদা বলে স্বামী গো কলসিতে পানি শুধু ছিল, আমি পানিটাই তো দিলাম। ইমাম হাসান বলে বিবি রে বিষের জ্বালা আর সহ্য করতে পারি না, মনে হয় ওই পানিতে বিষাক্ত বিষ ছিল রে বিবি, আমি আর বাঁচবো না, হয়তো মারা যাব। কথা বলতে বলতে হঠাৎ করে যেন দেখতে পাই মা জাহেদা যেন দেখছে ইমাম হাসানের যেন রক্ত ব্লিডিং হতে লাগলো, যেন ব্লাড বেরিয়ে যেতে লাগলো। ইমাম হাসানের রক্ত দেখে বলে স্বামী গো কে আপনারে এমন বিষাক্ত বিষ দিয়ে দিল যে বিষের কারণে আপনার মুখ দিয়ে রক্ত বয়ে যেতে লাগলো। মা জাইনাব এসেছে ভাই, ও ভাই হাসান কে তোমারে বিষ দিয়েছে বলো। বলে বোন রে জানি না কে যেন আমারে বিষ দিয়ে চলে গেল। এই দেখ আমার কি অবস্থা হয়ে গেল, আমি হয়তো বাঁচবো না, দেখ আমার রক্ত বয়ে যাচ্ছে। যাই না বোন রে আমার বেটা কাসিমকে একটু বল তাড়াতাড়ি করে হোসেনকে ডাকতে, ওর চাচাকে একটু আসতে বলো, তাড়াতাড়ি করে যেতে হবে রাসূলুল্লাহর রওজাতে। ইমাম হাসানের ছেলে কাসিম দরওয়াজায় আওয়াজ দিয়ে বলে চাচা চাচা গো একটু দরওয়াজা খুলেন চাচা। ইমাম হাসান হুসেনের কানে গেল আওয়াজ, ইমাম হুসেন বুঝতে পেরে গেল ভাতুস পুত্র কাসিম চলে এসেছে, দরওয়াজা খুলে দিল। বেটা রে ও বাবা কি হয়েছে বল বল। বলে চাচা গো আমি দেখে আসলাম আমার আব্বার মুখ দিয়ে যেন ব্লিডিং হতে লেগেছে, রক্ত বয়ে যাচ্ছে। আব্বা বলেছে আপনি চলেন তাড়াতাড়ি করে মদিনা কি বলে নানার রওজায় যেতে হবে, রাসূলুল্লাহর রওজায় যাবে বলে আপনারে যেতে বলে। এতটুকু টাইমের মধ্যে ইমাম হাসান যেমনি গিয়ে ইমাম হোসেন হাসানের নিকটে
তাদের নিকটে যখন যায় গিয়ে যেন দেখছে ইমাম হাসান যেন আর দাঁড়িয়ে থাকতে পারে না, বসে পড়েছে, মুখ দিয়ে যেন করে রক্ত বয়ে যাচ্ছে, এতর পিনকি মেরে যেন রক্ত বয়ে যায়। দেখবেন বাবারা, ইমাম হাসানের রক্ত দেখে মা জাইনাব একটা বর্তন সামনে রেখেছে, দেখছে যেন ইমাম হাসানের মুখ দিয়ে রক্তর সাথে সাথে যেন ভিতর থেকে কলেজাগুলো পর্যন্ত নাড়ি বুড়ি কেটে কেটে যেন বেরিয়ে যেতে লাগলো। ইমাম হাসানের এই অবস্থা দেখে ইমাম হোসেন সেই সময় বলেছিলেন, বলেন দাদা বলে, কে আপনারা এমন করে বিষ দিয়েছে, কে এমনি করলো আপনার সাথে? আমার ইমাম হাসান বলেছিলেন, কেন ভাই, তার সাথে কি করবে বলো তুমি? বলে, আল্লাহর কসম করে বলি দাদা, আপনার সামনে তাকে আমি আচার দিয়ে মেরে ফেলবো। আমার নবীর নওয়াসা ইমাম হাসান বলেছিলেন, ভাই রে, যে আমার এমন করে বিষ দিয়েছে, আমার আল্লাহ তারে উচিত সাজা দিয়ে দিবে। ছেড়ে দে ভাই, তারে মারতে হবে না, তারে আঘাত করতে হবে না। ইমাম হাসানের মুখ দিয়ে যেন দেখা যাচ্ছে সেই সময় ভিতর থেকে নারী বুড়ি সব কেটে কেটে যেন বেরিয়ে যেতে লাগলো। ইমাম হাসান যেন আর বসে থাকতে পারে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পায়ের পিছন দিকে জড়িয়ে ধরে আছে, বলে, ভাই হোসেন, ও ভাই রে, আমার আর থাকতে হবে, আর বাঁচবো না ভাই, আমি এক্ষুনি মারা যাব, এক্ষুনি আমি দুনিয়া ছেড়ে দিব। ভাই রে, তোমার থাকা হবে দুনিয়ায়, তুমি এখনই একা হয়ে গেলে। নানা চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে, মাও চলে গেল, বাবাও চলে গেল, ভেবেছিলাম দুই ভাইয়ের শান্তিতে থাকবো রাসূলুল্লাহর রওজার পাশে। আরে ভাই, আমারও থাকা হলো না, তুমি আবার একা হয়ে গেলে। আমি জানি না তোমার সঙ্গে এই মদিনার লোকেরা কি ব্যবহার দুর্ব্যবহার করবে। ভাই রে, তোমারও হয়তো শান্তিতে থাকতে দিবে না। ইমাম হাসান নিজের ভাইয়ের মুখটা বারে বারে লারে ভাইয়ের কাঁধের মধ্যে মাথা ফেলে দিয়েছে, আর চোখগুলো বড় বড় করে নিজের ভাইয়ের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। ইমাম হোসেন যেন আর সহ্য করতে পারে না, যেন কলেজা ফেটে যাচ্ছে। আমার হোসেন আকা বলেছিলেন সেই মুহূর্তে, দাদা আপনার কিছু হবে না, এক্ষুনি নিয়ে যাব রাসূলুল্লাহর রওজার সামনে। আমার ইমাম হাসান বলেছিলেন, ভাই রে, আর লাভ হবে না, হবে না, আর যাওয়া হবে না, যেতে পারবো, আর যাওয়া সম্ভব নয়। দেখতে পাচ্ছ আমার যাওয়ার অবস্থা নাই, বাঁচবো না আমি, এক্ষুনি আমি মারা যাব, দুনিয়া এক্ষুনি ছেড়ে দিব রে ভাই। দেখতে পাচ্ছি আমি আমার নানা, তোমার নানা নবী মুস্তাফাকে দেখা যায়, মা ফাতেমা খাতুনে জান্নাত যেন আমারে নিতে এসেছে রে ভাই। সেরে খোদা মাওলা আলী, আমার পিতারে যেন দেখতে পাই। ভাই রে, আর যাওয়া হবে না, আমার যাব না, যাব না, আমার পরদেশে আর নাই লেখা, নানার রওজায় যাওয়া হবে না। ভাই হোসেন, তবে তোমার একটা কথা বলে রে ভাই, ভাই হোসেন, আমি চলে যাচ্ছি, এখন আর থাকবো না। একবার ভেবে দেখেন আমার নবীর নওয়াসা ইমাম হাসান নিজের ভাই হোসেনের কাঁধে হেলান দিয়ে চোখগুলো তুলে তুলে যেন দেখছে, আর মুখ দিয়ে যেন রক্ত বয়ে যাচ্ছে। একবার মন দিয়ে ভাবেন, বাবারে, আপনার বাড়িতে যদি এমন ঘটনা ঘটে, আপনি পারবেন কি সহ্য করতে? আমার নবী আহলে বাইত আতহাররা সবাই বসে আছে, মা জাইনাব সামনে, মা সাকিনা সামনে, কাসিম সামনে, সবাই বসে দেখছে। ইমাম হাসানের মুখ দিয়ে যেন রক্ত বয়ে যাচ্ছে, আর যেন বীর বীর করে কথাগুলো বলছে, হুসেন ভাই রে, তোমার নানা, আমার নানা বলেছে
তোমারে যেতে হবে কারবালাতে রে ভাই, তুমি যাবে কারবালায়। আমি জানি তোমারও মারা হবে কারবালায়। আমার ইচ্ছা ছিল, মনের বাসনা ছিল রে ভাই রে, যে তোমার আগে যদি আমি কারবালায় গিয়ে সময় যদি নিজের জীবনটা দিতে পারতাম, ধন্য হতাম। ভাই তুমি যাবে একাই রে ভাই, আমার যাওয়া হবে না রে ভাই। আমি এখনই মারা যাব, তুমি চলে গেলে তুমি একাই যাবে। তুমি কষ্ট সহ্য করবে কেমনি করে ভাই? তবে বলি, আমার একটা সন্তান থাকলো, এই কাসিমকে রেখে গেলাম তোমার নিকটে। ভাই হোসেন, আমার রক্ত থাকলো এখন তোমার পাশে, আর নাই আমার কিছু। এই আমার কাসিমকে দিবে কারবালার ময়দানে পাঠাবে সবার আগে। তুমি যদি আমার কাসিমকে পাঠাও কারবালার ময়দানে, তোমার আগে সবার আগে যদি আমার কাসিম শহীদ হয়ে যায়, তাহলে আমি শহীদের বাবা হয়ে রাসূলুল্লাহর সামনে জামা কাপড় রক্ত মাখা নিয়ে দাঁড়াতে পারবো। চলে যাচ্ছে ইমাম হাসান মৃত্যুর রাস্তায়। সেই সময় সব কথাগুলো যারা ওসিয়ত করে যায়, বলে ভাই হুসেন আমার আর সময় নাই, এক্ষুনি আমি হয়ে যাব রে বিদায়, এক্ষুনি চলে যাব রে ভাই। ও ভাই হুসেন, ও ভাই হুসেন রে।